মুভি নির্মাতা এই ডিসক্লেমার দিয়েই মুভিটি শুরু করেছেন, যেখানে তিনি বলছেন যে যারা বুদ্ধিমান তারা এখনই সিনেমা হল ছেড়ে বেরিয়ে যান, আর যদি মূর্খ হন তবে এই মুভিটা দেখুন। আর নির্মাতা এমন কথা কেন বলেছেন সেই রহস্য ঘিরেই আজকের এই মুভিটি। তো ভিউয়ার্স, আজ আমি কথা বলতে যাচ্ছি সদ্য মুক্তিপ্রাপ্ত কান্নারি মুভি, যার নাম হলো ইউআই। ইউআই এর অর্থ হলো ইউনিভার্সাল ইন্টেলিজেন্ট। মুভিটিতে নানা টান টুইস্টের মাধ্যমে দেশের অপ্রীতিকর ঘটনাগুলিকে একটি গল্প আকারে তুলে ধরা হয়েছে। গল্পটিতে অনেক হিডেন মেসেজ আছে, যেগুলি আমি গল্পের মাঝে মাঝে ছোট করে এক্সপ্লেন করে দেব। তাহলে চলুন আর বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা একটি সিনেমা হলের দৃশ্য দেখতে পাই। সেখানে সিনেমার পর্দায় একটি মুভির ডিসক্লেইমার দেখানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আপনি যদি বোকা হন তাহলে এই মুভিটি সম্পূর্ণ দেখুন, আর যদি বুদ্ধিমান হন তাহলে এখনই সিনেমা হল থেকে বেরিয়ে যান। মুভিটিতে এমন ডিসক্লেইমার দেওয়ার একটি ফিলোসফি আছে। গুরু শিষ্য পরম্পরায় একটি কথা আছে যে শিষ্যের সবসময় খালি পাত্রের মতো হওয়া উচিত, তবেই সে জ্ঞান আহরণ করতে পারবে। কিন্তু শিষ্য যদি নিজেকে জ্ঞানী বলে মনে করে তবে গুরুর জ্ঞান তার কাছে মূল্যহীন বলে মনে হবে। তাই যারা নিজেদেরকে বুদ্ধিমান বলে মনে করে তাদের সিনেমা হল থেকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ এই মুভিটিতে যা শেখানো হবে তা তাদের মাথায় ঢুকবে না। সিনেমা হলের দর্শক এই ডিসক্লেইমারে বেশ রেগে যায় এবং অনেকেই সিনেমা হল ত্যাগ করে। কিন্তু তারপরে স্ক্রিনে লেখা আসে, বুদ্ধিমান লোকেরা সবসময় নিজেকে বোকা দেখানোর চেষ্টা করে, আর বোকা লোকেরা সবসময় নিজেকে বুদ্ধিমান দেখানোর চেষ্টা করে। তখন দর্শকরা বিষয়টিতে বেশ মজা পায়। তারপর মুভিটি শুরু হয় এবং সবাই খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। তারপর আমরা একজন লোককে দেখতে পাই যে তার বন্ধুদের সাথে মুভিটি দেখছিল। কিছুক্ষণ পর লোকটি সিনেমা হল থেকে তার বন্ধুদের ডেকে বাইরে নিয়ে আসে। লোকটি তার সমস্ত টাকা পয়সা এবং গলার চেন তাদের বন্ধুদের মধ্যে দান করে। এমনকি এক বন্ধু তার স্ত্রীকে পছন্দ করত বলে লোকটি ওই বন্ধুকে ফোন করে তার স্ত্রীকেও দান করে দেয়। আর এইসব দেখার পর তার বন্ধুরা বেশ অবাক হয় এবং লোকটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর এক দম্পতি সিনেমা হল থেকে বেরিয়ে আসে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুজন এখন থেকে আলাদা হয়ে যাবে, কারণ তারা একসাথে আনন্দে ছিল না। আর এই মুভিটি দেখার পর তারা তাদের জীবনের ফোকাস পেয়েছে। তারপর কিছুক্ষণ পর দুটি মেয়ে সিনেমা দেখে বেরিয়ে আসে এবং তারা একে অপরকে সকলের সামনে কিস করতে শুরু করে, কারণ তারাও জীবনের ফোকাস খুঁজে পেয়েছে। কারণ তারা তাদের সম্পর্ক আর লুকিয়ে রাখতে চায় না। আর এই ফোকাস কি তা আমরা গল্পের শেষে জানব। কিন্তু এই ঘটনাগুলি সবাইকে অবাক করছিল, তাই এই সিনেমা দেখতে বিপুল ভিড় বাড়ছিল। কারণ এই মুভিটি এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিল যে সব শো হাউসফুল হয়ে গিয়েছিল। এই মুভি দেখে মানুষ আজব আজব আচরণ করতে শুরু করে। তাই কেউ কেউ চেয়েছিল যে এই মুভিটি নিষিদ্ধ হোক। তারপর তারা জানতে পারে যে এই মুভিটি সেন্সর বোর্ড থেকে ইউআই সার্টিফিকেট পেয়েছে। তারপর আমরা একজন সাংবাদিককে দেখতে পাই যে এই মুভি রিভিউ দিতে যাচ্ছিল। এই মুভিটি সে 3 থেকে 4 বার দেখেছে, কিন্তু রিভিউতে কী লিখবে তা সে বুঝতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় যে মুভির লেখক উপেন্দ্র কিশোরের সঙ্গে সে দেখা করবে। তারপর সে উপেন্দ্রর বাড়িতে যায়, কিন্তু উপেন্দ্র বাড়িতে ছিল না। কাজের মহিলার কাছ থেকে সে জানতে পারে যে উপেন্দ্র তার মুভির স্ক্রিপ্ট লেখা শেষ করার পর হঠাৎ সে রেগে যায় এবং স্ক্রিপ্টটি আগুনে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কাজের মহিলাটি স্ক্রিপ্টটি আগুন থেকে বের করে রেখে দেয়, কারণ সে ভেবেছিল যে এটি পরে উপেন্দ্রর কাজে লাগবে। তখন সাংবাদিক তার কাছ থেকে স্ক্রিপ্টটি নেয় এবং গল্পটি পড়া শুরু করে। আর তারপর আমাদের ইউআই মুভির আসল কাহিনী দেখানো হয়। সেখানে আমরা দেখতে পাই যে সৃষ্টিকর্তা একটি খুব সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আর তারপর সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি আদম ও ইভকে দেখানো হয়। সৃষ্টিকর্তা তাদের বলেন যে তারা যাই করুক না কেন তারা যেন এই গাছের আপেল না খায়। কিন্তু ইভের মন বারবার সেই আপেলটি খেতে চাইছিল, কারণ আপেল গাছে বসে থাকা সাবরূপী শয়তান তাকে লোভ দেখাচ্ছিল। শেষমেশ ইভ শয়তানের প্ররোচনায় পা দেয় এবং একদিন ইভ সেই আপেলটি পেরে খায়। ইভের আপেল খাওয়ার আগে এই দুনিয়া স্বর্গের মতোই সুখের ছিল, কিন্তু ইভের আপেল খাওয়ার পর মানুষের মনে ভয়, লোভ ও কৌতূহল জেগে ওঠে, আর মানুষ তার মধ্যেই বন্দী হয়। ইভ যখন আপেলে কামড় দেয় তখন থেকেই মানুষের চিন্তাশক্তির বিস্ফোরণ হয়। তারপর এই পৃথিবীতে আসে দেবতা, ধর্ম ও গুরু
এবং সৃষ্টি হয় বর্ণ, জাতি, সম্প্রদায়, ধর্মীয় রীতিনীতি, ভিন্ন ভিন্ন আচার বিচার, ভিন্ন ভিন্ন জীবনশৈলী ইত্যাদি। আর তারপর নাচ, গান, সাহিত্য, নাটক, বিভিন্ন সংস্কৃতির উৎপত্তি হয়। তারপর এইসব কিছু একসময় ব্যবসার রূপ নেয় আর মানুষ মানুষকে লোভের কারণে ঠকাতে শুরু করে। আর এই ব্যবসা একসময় আনহেলদি কম্পিটিশনে পরিণত হয়। মানুষ পৃথিবীকে রক্ষা করার নামে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র তৈরি করে, যেখান থেকে হিংসার সৃষ্টি হয়। আর এই হিংসা থেকে দেশ ভাগ হতে শুরু করে। তারপর ধীরে ধীরে উচ্চ নীচ, ধনী গরিবে মানুষের বিভাজন হতে থাকে। পৃথিবীর এই বিবর্তনের শেষ কোথায়, তার এক ভয়ঙ্কর পরিণতি এই মুভিতে দেখানো হয়েছে, যা আমরা এই মুভির শেষে দেখতে পাব। তারপর আমরা বামন নামের একজন পকেটমারকে দেখতে পাই। পকেট মেরে আজ সে অনেক টাকা আয় করেছে। তারপর টাকার জোরে বামন একজন নেতা হয়। সে দুর্নীতি করে আরও টাকা আয় করতে থাকে। তারপর বামন টাকার জোরে সেখানকার মন্ত্রী হয়ে যায়। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হলো, মন্ত্রীকে অনেক বড় আকারে দেখানো হয়েছে আর তার আশেপাশের কাজের লোকগুলোকে অনেক ছোট দেখানো হয়েছে। এর অর্থ হলো, ক্ষমতা যদি ভুল হাতে থাকে তাহলে সেই ক্ষমতা সাধারণ মানুষকে ছোট করেই রাখে, তাদের কখনো বাড়তে দেয় না। তারপর একজন দরিদ্র শ্রমিককে দেখানো হয়, যে মন্দিরের সামনে এসে ঈশ্বরের কাছে তার সমস্ত দুঃখ কষ্টের কথা বলছে। তারপর একসময় সে ঈশ্বরকেই দোষারোপ করতে শুরু করে। সে বলে যে, হে ঈশ্বর, এই নরকে আমাদের কেন জন্ম দিয়েছেন? আপনার জন্যই এতটা কষ্ট ভোগ করতে হচ্ছে। এখানে এই চরিত্রের দ্বারা সেই সব মানুষের মানসিকতাকে তুলে ধরা হয়েছে, যারা কোনো কাজে ব্যর্থ হলে সমস্ত কিছু দোষারোপ ঈশ্বরকেই করে। আর ঠিক এই সময়ে কিছু বাবা টাইপের লোক আসে, যারা বর্তমান সময়ের এবং ভবিষ্যতের সোনালী স্বপ্ন দেখায়। আর শুধু ভবিষ্যতের কথাই নয়, তারা পরকালেরও স্বপ্ন দেখায়। আর তারাই মানুষের ভাগ্যের ঠিকাদার হয়ে ওঠে। আর এখান থেকেই মানুষের মধ্যে ধর্মীয় গোঁড়ামির জন্ম হয় এবং আসল কলিযুগ শুরু হয়। তারপর আমরা সত্য নামের এই মুভির প্রধান চরিত্রকে দেখতে পাই। সে সবসময় মানুষের সাহায্য করে। আজ সে একটি ছেলের অপরাধের শাস্তি নিজেই মাথা পেতে নিয়েছে, যার কারণে কিছু লোক তাকে খুব মারধর করে, কিন্তু সত্য কাউকে কিছু বলে না। আর সত্যের এই আচরণের কারণে নন্দিনী নামের একটি মেয়ে তাকে খুব ভালোবাসে। তাই সত্য যখন আঘাত পায়, তখন নন্দিনী একটি সূচ দিয়ে আঙ্গুল ফুটিয়ে নিজেকে আঘাত করে। কিন্তু আজ পর্যন্ত নন্দিনী কখনো তার সামনে যায়নি। আর সে চায় যে সত্য তার ভালোবাসা নিজে থেকে উপলব্ধি করুক। সত্য সবসময় কোনো রকম ভেদাভেদ ছাড়াই মানুষকে সাহায্য করত, যে কারণে সকলেই তার সঙ্গে থাকতে পছন্দ করত। তারপর মন্ত্রী বামন এই কথা জানতে পেরে খুব রেগে যায়, কারণ সে চায় না যে পাবলিক তাকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করুক। তাই সে তার লোকেদের বলে সত্যকে হত্যা করতে। এদিকে সত্য তার সাদা পোশাক পরা জোকারূপী বন্ধুকে নিয়ে একটি দোকানে যায়। আর ঠিক সেই সময় বামনের লোকেরা সত্যকে মারতে আসে। তখন সত্য তাদের কানে এমন কিছু কথা বলে যে তা শোনার পর তারা আবার বামনের কাছে যায়। তারা বামনকে বলে যে জনগণের টাকা চুরি করে ভোট কিনে সে মন্ত্রী হয়েছে, আর এখন সে তাদের উপরেই রাজত্ব করছে। তাই এখন থেকে তারা তাকে আর সমর্থন করবে না। এই কথা শুনে বামন বেশ অবাক হয়। তখন সে ভাবে যে এভাবে লোক ছেড়ে গেলে তো একদিন সে পথে বসবে। তাই সে একজন পণ্ডিতের কাছে যায়। সেই পণ্ডিত তাকে বলে যে তোমার কপালে রাজযোগ নেই, তোমাকে ভিক্ষাই করতে হবে। এই কথা শোনার পর বামন আরও রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সে সত্যকে শেষ করে ফেলবে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয়, যেখানে একজন মহিলা খুশিতে নাচছিল, আর সেই সময় 5 জন লোক তাকে রেপ করে। এখানে প্রকৃতির রূপক হিসেবে মহিলাটিকে দেখানো হয়েছে। তারপর সেই অসহায় মহিলাটি গর্ভবতী হয়। তারপর যখন তার প্রসব যন্ত্রণা ওঠে, তখন বীরাস্বামী নামের একজন পণ্ডিত ও তার স্ত্রী তাকে সাহায্য করে। সেই সময় বীরাস্বামী তার স্ত্রীকে বলে যে তার জ্যোতিষ গণনা অনুযায়ী ঠিক রাত 12টার সময় বাচ্চার জন্ম হবে, আর এই শিশুটি হবে ভগবান কল্কির অবতার, যে এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করবে। এই কথা শোনার পর তার স্ত্রী সেখানে যায়, কিন্তু 12টা বাজতে 5 মিনিট বাকি থাকতেই বাচ্চার জন্ম হয়। এতে বীরাস্বামী ও তার স্ত্রী বেশ অবাক হয়, কারণ বীরাস্বামীর ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না। তখন বীরাস্বামী তার স্ত্রীকে বলে যে সে 5 মিনিট আগে এসেছে, তাই সে সবসময় সত্য কথা বলবে এবং মানুষকে সাহায্য করবে। তারা এই শিশুর নাম রাখে সত্য। সত্য বীরাস্বামীর কাছেই বড় হয়। তারপর একটি ঘন রাতকে দেখানো হয়, যেখানে আমরা কালো পোশাক পরা একজন ভয়ঙ্কর লোককে দেখতে পাই, যে দেখতে অবিকল সত্যের মতো ছিল। কিন্তু কেউ যদি ভালো কর্ম করত তাহলে সে তাদের হত্যা করত কিংবা কারাগারে বন্দি করে রাখত। আজ সে একটি পরিবারকে ধরে এনেছে এবং সে তাদের জিজ্ঞাসা করে যে তারা ভালো না খারাপ। তখন পরিবারটি বলে যে তারা সবসময় ভালো পথে চলে
এই কথা শোনার পর লোকটি ভীষণ রেগে যায়। তখন সে সেই দম্পতিকে মেরে ফেলে আর তাদের সন্তানকে বলে যে তাকে খারাপ হয়ে বাঁচতে হবে, তবেই সে ভালোভাবে বাঁচতে পারবে। এই কথা শোনার পর বাচ্চাটি রাজি হয় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এভাবেই সে অনেক মানুষকে খুন করে এবং অনেককে তার জেলে বন্দি করে রাখে। এই ঘটনার দ্বারা মুভিটিতে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সমাজে অন্যায়ের পথে চলা মানুষগুলি সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে থাকে আর সৎ মানুষ সর্বদা দুঃখই ভোগ করে। তারপর একদিন সে বীরাস্বামীর কাছে যায়। সে বীরাস্বামীকে বলে যে তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে আর সে সত্য নয়, সে হলো কল্কি। এবার সে তার আসল অবতারে ফিরে এসেছে। এই কথা শোনার পর বীরাস্বামী খুব খুশি হয়, কারণ তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। বীরাস্বামী জানতে পারে যে সত্যই আসলে কল্কি। তখন সে মিডিয়ার কাছে বলে যে কল্কি অবতার ফিরে এসেছে। যা শোনার পর সবাই কল্কিকে তাদের ঈশ্বর বলে মনে করে আর সবাই তার পূজা করতে শুরু করে। তারপর কল্কি মন্ত্রী বামনের কাছে যায় এবং বামনকে বলে যে তাকে সে সেন্ট্রাল মন্ত্রী বানাবে। বামন এতে খুব খুশি হয়ে যায়। তারপর কল্কি তার মাকে নিয়ে একটি অন্ধকার গুহার মতো গুপ্ত স্থানে যায়। সেখানে সে সত্যকে বন্দি করে রেখেছিল। আর এখানে আমরা জানতে পারি যে সত্য এবং কল্কি দুইজন যমজ ভাই, কিন্তু সত্য এটি জানত না। কল্কি সত্যকে বলে যে বামনের লোকেরা সত্যকে হত্যা করতে চায়, এই কারণেই কল্কি সত্যকে এখানে বন্দি করেছে। আর এখন থেকে সে নিজেকে সত্য নামে পরিচয় দেবে, যাতে তার কথা লোক সহজেই বিশ্বাস করে। আসলে মিথ্যা সবসময় সত্যের ছদ্মবেশেই আসে, তাই মানুষ মিথ্যাকে সহজেই সত্য বলে স্বীকার করে নেয়। তারপর কল্কি সত্যকে তার মায়ের গল্প বলে। তার প্রথম সন্তান হওয়ার পর বীরাস্বামী তার নাম রাখেন সত্য, কিন্তু তার 5 মিনিট পর ঠিক 12টায় আরেকটি সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। এই কারণেই বীরাস্বামী ও তার স্ত্রী বাচ্চার আওয়াজ শুনতে পায়নি। তখন একজন আফগানিস্তানের লোক তার আমেরিকান এবং রাশিয়ান 2 স্ত্রীর অনুরোধে সেই বাচ্চাটিকে নিয়ে যায়। তারপর তারা তাকে বড় করে। কিন্তু সেই লোকটির 2 স্ত্রী সবসময় ঝগড়া করত। তারা কল্কিকে চুরি করতে বলতো। কল্কি যা কিছু চুরি করত তারা তা নিজেদের মধ্যে ভাগ করে নিত। আর একদিন দুজনেই সেই লোকটিকে ছেড়ে চলে যায়। এরপর লোকটি কল্কিকে বেজন্মা গালি দিয়ে বলে যে যদি সে বাঁচতে চায় তাহলে তাকে খারাপ হয়ে বাঁচতে হবে, এবং সে কল্কির মায়ের সম্পর্কে খারাপ কথা বলে। তখন কল্কি খুব রেগে যায় এবং সে আফগানি লোকটিকে হত্যা করে। তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে প্রতিটি মানুষকে হত্যা করবে যে ভালো থাকার ভান করে। আফগানিকে এখানে মাতাল দেখানো হয়েছে এবং সে সবসময় সত্য থেকে দূরে থাকে। বর্তমান রাজনৈতিক অবস্থায় আফগানিরা আমেরিকার রূপ অনেক পরে বুঝতে পেরেছে, আর এই প্রক্রিয়ায় আজকের আফগানিস্তানের অবস্থা বর্ণনা করা হয়েছে। এদিকে সত্য এমন একটি জায়গায় বন্দী যে সেখান থেকে তার পক্ষে বেরিয়ে আসা খুবই কঠিন। এখানে আমরা দেখি যে সত্যকে শহর থেকে কিছুটা দূরে একটি ব্রেনের মতো গুপ্ত গুহার অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। সত্য সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে। তখন সে দেখে যে কারাগারের দরজা খোলার জন্য সামনেই অসংখ্য চাবি পড়ে আছে। সত্য তখন অবাক হয়ে যায়, কারণ এভাবে অনেক চাবি একসাথে ফেলে রাখা হয়েছে, কিন্তু কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এদিকে কল্কি তার মাকে নিয়ে প্রাসাদে যায় এবং জনগণ কল্কিকে দেখার জন্য প্রাসাদের বাইরে ভিড় জমায়। তাকে দেখে কল্কি তার মাকে বলে যে এই প্রজারা সবসময় আমাদের পায়ের নিচে থাকবে। ভগবানের নামে এদের আমি সবকিছু কেড়ে নেব। আর এখানে আমরা কালো পোশাকে এবং জোকারের বেশে সত্যর বন্ধুকে দেখতে পাই। সে সত্যকে ছেড়ে এবারে কল্কির দলে যোগ দিয়েছে। আসলে এই জোকাররূপী বন্ধুটি হলো এখনকার মিডিয়া, যারা সুযোগ বুঝে রূপ বদলাতে পারে, তাই তাকে জোকাররূপে দেখানো হয়েছে। তারপর কল্কি সেই জনগণকে পিণ্ডদান করে এবং বলে যে এটাই হলো তাদের ভবিষ্যৎ। জনগণ ভগবানের নামে পিণ্ড খাওয়ার পরেও খুশি ছিল। আর এখানে আমরা একজন ভক্তকে দেখতে পাই যে মিডিয়ার কাছে এই খাবারকে পিণ্ড নয় ব্রহ্মাণ্ড বলছে। বর্তমান সময়েও ধর্ম এবং রাজনীতির বেড়াজালে কিছু ভক্ত এমন মন্তব্য করে থাকে। এদিকে সত্য তার হাতের বাঁধন খুলে ফেলে। তারপর সেখান থেকে একটি চাবি তুলে লক বক্সের স্ক্রু খুলে ফেলে। তারপর একটি মশাল জেলে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই অন্ধকার গুহায় হাজারো লোক বন্দী আছে। তারা হঠাৎ সত্যকে অ্যাটাক করে। তখন সত্যর হাতে থাকা মশাল নিভে যায় এবং চারিদিক আবার অন্ধকার হয়ে যায়। তার মধ্যেই সত্য তাদের সঙ্গে লড়াই করে। তারপর একটি ইলেকট্রিক তারে মোড়া রাস্তাকে ক্রস করে একটি রুমে পৌঁছায়। পুরো রুমটি নেশাদ্রব্যের ধোঁয়াতে ভর্তি ছিল। সত্য অনেক কষ্ট করে সেখান থেকে বেরিয়ে আসে। আর এখানে আমরা দেখি যে সত্য যে কারাগারে ছিল সেটি দেখতে ব্রেনের মতো। সত্যকে যেখানে বন্দি করা হয়েছিল
সেটা আসলে একটি মানুষের ব্রেন, আর চাবিগুলি হলো তার ইচ্ছা। যে কোনো কাজ করার আগে আমাদেরকে সঠিক এবং ভুলের মধ্যে একটি ইচ্ছাকে বেছে নিতে হবে। তারপর সেল থেকে বেরিয়ে আসার পর তাকে সেখানে বন্দি থাকা অন্যান্য লোকেদের সঙ্গে লড়াই করতে হয়, যা অন্যান্য চিন্তাভাবনাগুলির প্রতীক, যা সত্যকে বেরিয়ে আসতে বাধা দেয়। এর মানে হলো আমাদের মনই আমাদের সঠিক কাজ করতে এবং সত্য প্রকাশ করতে বাধা দেয়। এরপর আরেকটি দরজা খোলার জন্য সত্য শ্রীকৃষ্ণের মতো ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, আর যখন সে তা করে তখন সদর দরজাটি অটোমেটিক খুলে যায়। এর প্রতীকই হলো যে সত্য তার ভেতরে ঈশ্বরকে জাগ্রত করেছে। আর এভাবেই যদি আপনি আপনার ভেতরের সত্যকে বের করতে চান, তাহলে কোনো না কোনো রূপে নিজেকে চিনতে হবে। এরপর সত্য নীল আলোয় ঢাকা একটি ঘরে পৌঁছায়। এই সম্পূর্ণ ব্যবস্থাটি ছিল মানুষের মনকে নেশা ও ক্লাবের আসক্তি থেকে মুক্ত করার জন্য। তারপর যখন সত্য মনের সেই কারাগার থেকে বেরিয়ে আসে, তখন সে সেখানকার অন্য লোকেদের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য ভাবে যে তাদেরও মুক্ত করে দেওয়া উচিত। কিন্তু তারপর সে বলে, এখান থেকে বেরিয়ে আসার জন্য তাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে, কারণ মনের ভালো মন্দের চিন্তার লড়াইয়ে বাইরের কেউ তাকে সাহায্য করতে পারবে না। তাদের নিজেদেরকেই কঠোর পরিশ্রম করে সত্যকে চিনতে হবে, তবেই মুক্তি। এদিকে কল্কি ততদিনে সমগ্র দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কল্কি ধীরে ধীরে চারিদিকে দূষণে ভরে দেয়। আবর্জনা সকলের বাড়ির সামনে এনে ফেলা হয়, সমস্ত রাস্তা নষ্ট করে দেওয়া হয়। কল্কি সুন্দর নারীদের নিয়ে মন্ত্রীদের সঙ্গে দেখা করতে যায়। সে নেতা ও মন্ত্রীদের ভোগবিলাসের শিকার বানায়, যাতে কেউ তার কাজে বাধা দিতে না পারে। তারপর কল্কি জনগণকে একে অপরের সাথে লড়তে বাধ্য করে, প্রতিটি মানুষকে জাতি ধর্মভেদে ভাগ করে। কল্কি যেখানেই যায় মানুষ সেখানেই মারামারি করা শুরু করে। তারপর কল্কি নিজের প্রচার করার জন্য কিছু মিডিয়ার লোককে রাখে, যারা সবসময় কল্কির সম্বন্ধে ভালো ভালো নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়ায়। আর এখানে আশ্চর্যের বিষয় হলো যে তারা সবাই জোকারের মাস্ক পরে আছে। এদিকে জনগণ সোশ্যাল মিডিয়ায় কল্কির প্রশংসা দেখে খুব খুশি হয়, কিন্তু তাদের চারপাশ যে ধ্বংসতে পরিণত হয়েছে সেটি তাদের চোখে পড়ে না। নন্দিনী ও সত্য কেমন ছিল সব ভুলে গিয়ে কল্কিকেই ভালোবেসে ফেলে। তার প্রশংসায় নাচতে নাচতে ইন্টারনেটে রিল বানাতে থাকে। মান মর্যাদা সবকিছু ভুলে রিল বানানোর সময় শরীরে পোশাক খুলতেও নন্দিনীর লজ্জাবোধ হয় না। এদিকে নিউজ চ্যানেলে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষকে নিয়ে ডিবেট শুরু হয়েছে, আর জোকারূপী মিডিয়া ধর্মের নামে মানুষকে উস্কে দেওয়ার কাজ করছে। তারপর কল্কি একদিন জানতে পারে যে সত্য বেরিয়ে এসেছে। তখন কল্কি হাসে এবং সে বলে যে শেষ পর্যন্ত সত্য জিতেছে, কিন্তু শুধু জিতে সে কিছুই অর্জন করতে পারবে না, কারণ বাইরের পৃথিবীটা খুবই খারাপ, যা তাকে শান্তিতে থাকতে দেবে না। কল্কি এই সময়ের মধ্যে মানুষের জীবনে অনেক সমস্যা তৈরি করেছিল, কিন্তু মানুষ তখনও জাতপাতের নামে লড়াই করছিল। এরপর একজন লোক সবাইকে বলে যে তাদের কোনো রাজা বা নেতার প্রয়োজন নেই, তারা নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে পারবে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না এবং মানুষ কল্কিকেই লিডার হিসেবে মানে, আর সেখান থেকে লোকটিকে তাড়িয়ে দেওয়া হয়। তারপর কল্কি তাদের উপর রাজত্ব করতে শুরু করে। আর এখানে দেখানো হয়েছে যে হয়তো কল্কি একজন সরকারি কর্মচারী অথবা রাজনীতিবিদ, যারা মানুষের টাকা নেয় এবং দেখায় যে তারা তাদের জন্য সবকিছু করছে, কিন্তু বাস্তবে সে মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেয় এবং এর বদলে মানুষের জন্য কিছুই করে না। এরপর আমরা সত্যকে ফিরে আসতে দেখি। এটা দেখে মানুষ বুঝতে পারে যে কল্কি এবং সত্য আলাদা, আর তারা সবাই সত্যের সাথে চলে যায়। তারপর আমরা দেখি যে সত্য মানুষের সাথে খুব ভালোভাবে বসবাস করছে। সেখানে মানুষের মনে কোনো ধর্মীয় বৈষম্য ছিল না এবং কোনো জাতপাতের ভেদাভেদও ছিল না। সবাই সেখানে সুখে বাস করে, আর জোকারূপী তার বন্ধু আবার সত্যের কাছে ফিরে আসে। আর এটা জানার পর কল্কি তার জোকারূপী বন্ধুকে মেরে ফেলে। আর এখানে মিডিয়ার সেই রূপকে দেখানো হয়েছে যেখানে যখনই মিডিয়া সত্যের হয়ে কথা বলেছে তখনই তাকে মেরে ফেলা হয়েছে। তারপর কল্কি সত্যের বানানো সেই জায়গায় যায়, সেখানকার জনগণকে ধর্মের নামে ভুলভাল বুঝিয়ে উত্তেজিত করার জন্য, যাতে তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। সেখানে গিয়ে কল্কি তাদের জিজ্ঞেস করে যে তারা কোন জাতির। তখন সেখানের লোকেরা বলে যে জাত কি, তারা এই সম্পর্কে কিছুই জানে না। এরপর কল্কি বলে যে একটি কুকুরেরও পরিচয় থাকে, সে রাস্তার কুকুর নাকি অট্টালিকার, কিন্তু তোমাদের তো কোনো পরিচয়ই নেই। এই কথা শোনার পর তাদের মনে নানা প্রশ্ন জাগে। তারপর কল্কি তাদের জিজ্ঞেস করে তারা কোন ঈশ্বরকে মানে। তখন তারা বলে যে তারা এই সম্পর্কে কিছু জানে না, আর তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করে না। এই প্রসঙ্গে কল্কি বলে যে যদি তারা ঈশ্বরে বিশ্বাস না করে তাহলে তারা ঈশ্বরের উপর পা রাখুক। তখন সে সেখানে ঈশ্বরের ছবি বিছিয়ে দেয়
এবং সে সেখানকার মানুষকে বলে যে যদি তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করে তাহলে তাদের উচিত তার উপর পা রাখা, কিন্তু কেউ ঈশ্বরের ছবিতে পা রাখতে রাজি হয় না। ঠিক সেই সময় সত্য সেখানে আসে, আর এইসব দেখার পর সে লোকেদের বলে যে সে ঈশ্বরের ছবির উপর পা রাখবে। সত্য বলে যে সে তার সৃষ্টিকর্তার উপর পা রাখছে না, সে মানুষের সৃষ্ট ঈশ্বরের উপর পা রাখছে। এই কথা বলে সত্য ঈশ্বরের ছবির উপর পা রাখতে যায়, আর তখনই সেখানকার লোকেরা তার উপর নৃশংসভাবে পাথর ছুঁড়ে তাকে হত্যা করে। নন্দিনী সত্যকে বাঁচানোর চেষ্টা করে, তখন লোকেরা তাকেও হত্যা করে। এখানে নন্দিনী হলো মানুষের আত্মা, সত্য ছাড়া মানুষের আত্মা এমনিতেও মারা যায়। এরপর কল্কি সেখানকার রাজা হয় এবং জনগণের উপর শাসন করা শুরু করে। আর যে লোকটি রাজা হতে চেয়েছিল সেই বামন এখন ভিক্ষুকের মতো ভিক্ষা করছে। তারপর সিন চেঞ্জ করে আমাদের পৃথিবীর সুদূর ভবিষ্যৎকে দেখানো হয়। সেখানে আমরা এমন লোকেদের দেখতে পাই যাদের কাছে খাবার বা পান করার মতো কিছুই ছিল না, এমনকি কোনো গাছপালাও ছিল না এবং কোনো প্রাণীও নেই। মানুষ একবেলা খাবারের জন্য নিজেদের মধ্যে লড়াই করছে, কিন্তু এত কিছুর পরেও মানুষ জাতি ধর্ম ও বর্ণের জন্য লড়াই বন্ধ করেনি। কল্কি সময় মতো এই মানুষগুলির জন্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যায়, যেমন মোবাইল এবং টিভি, যাতে লোকেরা সবসময় নিউজ এবং রিল দেখতে ব্যস্ত থাকে এবং অন্য কিছুতে মনোযোগ না দেয়। সেখানে প্রতিটি মানুষকে ধর্ম ও জাতিভেদে ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়েছে। তারপর আমরা চারজন বন্ধুকে একসঙ্গে বসে গল্প করতে দেখি। তাদের মধ্যে একজন বলে যে এবার কোন দল ম্যাচটি জিতবে, এছাড়াও তারা শীঘ্রই মঙ্গল গ্রহে যাবে। তখন একটি ছেলে বলে যে এই সব ভুল হচ্ছে, সরকার সবকিছু লুট করে এখন তাদের দিকে কোনো মনোযোগ দিচ্ছে না। কিন্তু সেখানে তার বন্ধুরা এতটাই ব্রেন ওয়াশ হয়ে গিয়েছিল যে তারা এই কথাগুলি বিশ্বাস করে না, আর সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য তারা তাকে দেশদ্রোহী ভেবে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে বর্তমান সময়ে সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন হারাতে হবে। তারপর আমরা কল্কিকে দেখতে পাই, সে তার মায়ের সাথে এই জায়গায় আসে। তখন সেখানে থাকা কিছু মানুষ কল্কির উপর রেগে যায়, আর তারা কল্কিকে বলে যে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু ততক্ষণে কল্কি তার বন্দুক বের করে এবং সকল মানুষকে হত্যা করে। তারপর আমাদের বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়, যেখানে সাংবাদিক স্ক্রিপ্ট পড়ছিল। আর এই স্ক্রিপ্ট অনুযায়ী যা যা দেখলাম, সিনেমা থিয়েটারে এর চেয়েও অনেক বেশি সমাজের সত্য ঘটনাগুলিকে দেখানো হয়েছে। যেখানে সিনেমা হলের একটি দৃশ্যে মুভিটির শেষে 3টি ভিডিও ফুটেজকে দেখানো হয়েছে, যেখানে কিছু মেয়ে ভিউ পাওয়ার জন্য নিজেদের শরীর দেখিয়ে রিল বানাচ্ছে, কিছু মানুষ জাতপাতের নামে নিরীহ মানুষদের হত্যা করছে, আর মিডিয়া টিআরপি পাওয়ার জন্য এইসব ঘটনার ব্রেকিং নিউজ বানাচ্ছে। এখানে কিছু প্রশ্ন উঠে আসে, থিয়েটারে মুভিটির প্রথমে তারা কি দেখেছিল? তার উত্তর হলো একই ফ্রেমে সেই সত্যকে দেখানো হয়েছে যা সমাজে সবসময়ই ঘটছে, কিন্তু মানুষ তাকে উপেক্ষা করে। সেই আসল ফুটেজ যেখানে দাঙ্গা হচ্ছে, ধর্মের নামে কেউ কাউকে হত্যা করছে, মানুষ জাতপাতের নামে নিজেদের মধ্যে লড়াই করছে, মেয়েরা রিল বানাতে নগ্ন হয়ে নাচছে, সংবাদ মাধ্যম ব্রেকিং নিউজের নামে মানুষের মস্তিষ্ক চুষছে। কিছু ক্লিপও দেখানো হয়েছিল যেখানে লোকেরা শারীরিক সম্পর্ক করছিল, আর মুভির শেষে সিনেমার পর্দায় লেখা আসে এন্ডলেস, অর্থাৎ এসবের কোনো শেষ নেই। কারণ আমাদের সমাজে এখনও এমনটা ঘটছে, ভবিষ্যতেও ঘটতে থাকবে। এই সব দেখার পর থিয়েটারে পাবলিক দেশ, সমাজ এবং নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে, যে কারণে তাদের কি করা উচিত তারা তা বুঝতে পারে এবং থিয়েটার থেকে বেরিয়ে তারা তাদের ডিসিশন নেয়। এই মুভিটিতে মানুষের মনের সমস্যাগুলো দেখানো হয়েছে এবং তার একটি সমাধানও দেওয়া হয়েছে, যা আমরা এই দৃশ্যে দেখতে পাই। এই বিশ্বকে সুন্দর করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আমরা কোনো নেতা বা সরকারের উপর নির্ভর করতে পারি না, আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই পালন করতে হবে। যখনই আমরা সঠিক এবং ভুলের মধ্যে একটি বেছে নেওয়ার সুযোগ পাব, তখনই আমাদের শুধু সত্যকে চিনতে হবে, আর আমাদের বিবেককে মরতে দেওয়া যাবে না। আর এখানেই মুভিটি শেষ হয়।